একটি সোল্ডারিং আয়রনের প্রধান অংশই হলো হিটিং কয়েল। হিটিং কয়েল পুরনো বা নষ্ট হয়ে গেলে সোল্ডারিং কাজ করা খুবই কষ্টদায়ক হয়ে যায়। এই ভিডিওতে এই ধরনের সোল্ডারিং আয়রনের কয়েল পরিবর্তন করার সঠিক এবং সহজ নিয়ম দেখাবো এবং হিটিং কয়েল যেভাবে দীর্ঘদিন ভালো রাখা যায় সেই সম্পর্কেও কথা বলবো। যে কোনো সোল্ডারিং আয়রনের কয়েল পরিবর্তন করার জন্য সেই সোল্ডারিং আয়রনটি কত ওয়াটের এবং সোল্ডারিং আয়রনটি কত ওয়াটের সেটা জানতে হবে। এই সোল্ডারিং আয়রনটি 60 ওয়াটের এবং এই সোল্ডারিং আয়রনে ব্যবহৃত কয়েলটিও 60 ওয়াটের। সাধারণত 60 ওয়াটের সোল্ডারিং আয়রনে 60 ওয়াটের কয়েলই লাগানো থাকে। সোল্ডারিং আয়রনের কয়েলের ওয়াট ভ্যালু জানার পরে সোল্ডারিং আয়রনটি প্রথমে আমরা খুলে ফেলবো। এরপর সোল্ডারিং কয়েলের সাথে যেই তার এসি তারের সাথে সংযুক্ত রয়েছে সেই সংযোগগুলো একে একে বিচ্ছিন্ন করে ফেলবো। বিচ্ছিন্ন করার পর সোল্ডারিং কয়েলটিকে সোল্ডারিং আয়রন থেকে আলাদা করে ফেলবো। দেখতেই পাচ্ছেন এই সোল্ডারিং আয়রনে যেই সোল্ডারিং কয়েলটি ছিল সেই সোল্ডারিং কয়েলটির অবস্থা কতটা বাজে। এখন এই পুরনো সোল্ডারিং কয়েলটির পরিবর্তে আমরা একটি নতুন 60 ওয়াটের কয়েল ব্যবহার করব। কোয়ালিটি অনুযায়ী এই কয়েলগুলোর দাম 30 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত হতে পারে। আমি আপনাকে সাজেস্ট করব আপনি সবচেয়ে ভালোটা ক্রয় করবেন, কেননা নিম্নমানের গুলো ক্রয় করলে সেগুলো কিছুদিন পরেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। এখন কয়েল থেকে সামান্য নাইক্রোম ওয়্যার কেটে নিব। এখন সোল্ডারিং আয়রনের এই অংশের প্লাস্টিক এবং মেটাল অংশটিকে এই স্ক্রুটি খুলে আলাদা করে নেব। এরপর মেটাল অংশের এই সাইড দিয়ে নতুন সোল্ডারিং কয়েলটিকে তার সহ ঢুকিয়ে দেব। এরপর নতুন কয়েলটিকে এই মেটাল অংশটির সাথে আপাতত স্ক্রু দিয়ে লাগিয়ে রাখবো। এরপর পূর্বে প্লাস্টিক অংশের যে সাইডে কয়েলটি এবং এসি 220 ভোল্টের তারগুলো সংযোগ করা ছিল সেই সাইড দিয়ে কয়েলের তারগুলো বের করে দেব। এরপর মেটাল অংশটিকে প্লাস্টিক অংশটির সাথে স্ক্রুর সাহায্যে জোড়া লাগিয়ে দেব। এখন সর্বপ্রথম যখন আমরা সোল্ডারিং আয়রনটি খুলেছিলাম তখন কয়েল এবং এলইডির সাথে 220 ভোল্ট তারের যেরকম সংযোগ ছিল ঠিক সেরকম সংযোগ দিয়ে দেই। এখন 220 ভোল্টের এসি প্লাগটিকে যদি কারেন্টে কানেক্ট করি তাহলে এখানে লাইট জ্বলছে, তার মানে প্রত্যেকটা কানেকশন ওকে আছে। সোল্ডারিং আয়রনটিকে যথাযথ ফিট করার পর এই অংশের স্ক্রুগুলো খুলে ফেলবো। এরপর এই ক্যাপটি সোল্ডারিং আয়রনের বডির সাথে লাগিয়ে নেব। এভাবেই সোল্ডারিং আয়রনের কয়েল রিপ্লেসমেন্টের কাজ শেষ হলো। এখন সোল্ডারিং আয়রনে একটি টিপ বা বিট সংযুক্ত করব, এটা দেখার জন্য যে নতুন সোল্ডারিং কয়েলটি লাগানোর পর আউটপুট কেমন পাচ্ছি। এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, সোল্ডারিং কয়েল ভালো হওয়ার পরেও সোল্ডারিং বিট বা টিপ যদি ভালো না হয় তাহলে কিন্তু সোল্ডারিং ভালো মতো করা যাবে না। তাই ভালোভাবে সোল্ডারিং করতে গেলে একটি ভালো সোল্ডারিং কয়েলের সাথে ভালো সোল্ডারিং বিট ব্যবহার করতে হবে। এ জাতীয় সোল্ডারিং আয়রনের জন্য কোন বিটটি নেওয়া সবচেয়ে লাভজনক সেই বিষয়ে আমার একটি ভিডিও আছে, ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। সোল্ডারিং আয়রনটির এসি প্লাগ এসি কারেন্টে সংযুক্ত করার পর কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কতক্ষণ পর সোল্ডারিং কয়েলটি বা সোল্ডারিং বিটটি সম্পূর্ণরূপে গরম হয়। এই ফাঁকে আমি আপনাদেরকে সোল্ডারিং আয়রন দীর্ঘদিন ভালো রাখার দুটি উপায় বলে দেই। প্রথম উপায়টি হচ্ছে সোল্ডারিং আয়রন একটানা দীর্ঘক্ষণ ব্যবহার না করা, অর্থাৎ মূলত যখন আপনার সোল্ডারিং আয়রনটি প্রয়োজন তখনই শুধু বিদ্যুতে এসি প্লাগটি কানেক্ট করে রাখুন, তাছাড়া খুলে রাখুন। দ্বিতীয় উপায়টি হচ্ছে হিট কন্ট্রোলার বা ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা। এই ধরনের হিট কন্ট্রোলার বা ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করার মাধ্যমে সোল্ডারিং আয়রনের তাপমাত্রা যখন ইচ্ছা বাড়ানো যায় আবার যখন ইচ্ছা কমানো যায়, অর্থাৎ
এই হিট কন্ট্রোলার ব্যবহার করার মাধ্যমে আমরা যখন সোল্ডারিং এর কাজ করব তখন ভোল্টেজ বৃদ্ধি করে সোল্ডারিং আয়রন বেশি গরম করব, তারপর ব্যবহার করব এবং যখন আমাদের দরকার হবে না তখন আমরা ভোল্টেজ অনেক কমিয়ে রাখবো। ফলে সোল্ডারিং আয়রনের কয়েল অত্যাধিক গরম হওয়া থেকে রক্ষা পাবে। আমি এই পর্যন্ত 2 ধরনের হিট কন্ট্রোলার বানানোর ভিডিও চ্যানেলে পাবলিশ করেছি। আপনাদের সুবিধার্থে এই 2টি ভিডিও লিঙ্কও ডেসক্রিপশন বক্সে অ্যাড করা হলো। দেখা যাচ্ছে সোল্ডারিং আয়রনটি ধীরে ধীরে গরম হচ্ছে এবং এই সোল্ডারিং আয়রনটিতে যেহেতু নতুন কয়েল লাগানো হয়েছে তাই কয়েল থেকে ধোঁয়া বের হচ্ছে। আশা করছি আপনি এই ধরনের সোল্ডারিং আয়রনের কয়েল এখন খুবই সহজে পরিবর্তন করতে পারবেন এবং যেই নিয়মগুলো ফলো করলে সোল্ডারিং আয়রনের কয়েল দীর্ঘদিন ভালো রাখা সম্ভব সেই বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।